একটা পুরনো গ্রামে, যেখানে নদীর ধারে একটা ভাঙা মন্দির ছিল, সেখানে রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যেত। লোকে বলতো মন্দিরের ভিতরে একটা অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তার নাম ছিল রাধা। অনেক বছর আগে রাধা একটা ধনী জমিদারের মেয়ে ছিল। তার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল একটা বুড়ো লোকের সাথে। রাধা পালিয়ে মন্দিরে আশ্রয় নেয়, কিন্তু জমিদারের লোকেরা তাকে ধরে এনে মেরে ফেলে। তার লাশ মন্দিরের নিচে পুঁতে রাখা হয়। তারপর থেকে তার আত্মা শান্তি পায় না। এক রাতে গ্রামের এক যুবক নাম রাহুল তার বন্ধুদের সাথে বাজি লাগিয়ে মন্দিরে যায়। আমি সারা রাত থাকব, কোনো ভূত দেখলে তোমাদের টাকা দেব বলে হাসতে হাসতে ঢোকে। মন্দিরটা অন্ধকার, ধুলো মাখা, দেয়ালে পুরনো মূর্তি, মেঝেতে ছড়ানো পাতা। রাহুল ফোনের আলো জ্বালিয়ে বসে। রাত বাড়ে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। কে? রাহুল চিৎকার করে। কোনো উত্তর নেই, কিন্তু তারপর শোনা যায় একটা মেইলি কান্না। ধীরে ধীরে একটা ছায়া দেখা যায় দেয়ালে। লম্বা চুল, সাদা শাড়ি, মুখটা অস্থির